আপনার শুকর এবং আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমাকে সাহায্য করেন। এটা নবীজি চাইতেন। তার মানে নবীজি আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ আপনারে যেন ডাকতে পারি, আপনি আমারে সাহায্য করেন। আমি যেন আপনার শুকর আদায় করতে পারি, আপনি আমারে সাহায্য করেন। আমি যেন আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারি, আপনি আমারে সাহায্য করেন, আপনি তৌফিক দেন। এইভাবে নবীজি চাইতেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। নবীজি দোয়া করতেন, আল্লাহ আপনি আমার অন্তরের মধ্যে বিশুদ্ধতা, পবিত্রতা, অন্তর্পুত পবিত্রতা, আপনি আমার অন্তরকে বানায় দেন। এই যে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমার অন্তরকে পবিত্র করে দেন, আমার অন্তরে তাকওয়া দান করেন, আপনার ভীতি, আপনার ভয় দান করেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা। আল্লাহ আমার জিন্দেগীর সব অবস্থা, প্রত্যেক পদক্ষেপ, প্রতি মিনিট সেকেন্ড আপনি ঠিক করে দেন, সংশোধন করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন। আল্লাহ এক পলকের জন্য আমারে আমার হাতে ছেড়ে দিয়েন না, আপনার হাতেই রাখেন। আমি যেন তরফাতা আইন মানে চোখের পলক, আমি যেন এক পলকের জন্য আমার মন মতো না চলি, আমি যেন 24 ঘন্টা প্রতি সেকেন্ড আপনার মর্জি মতো চলি। এই দোস্ত, আল্লাহর কাছে চাইতে হয়। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি। আল্লাহ আমাকে প্রত্যেক কাজে যেটা সঠিক রুশদ, যেটা প্রকৃত সঠিক, আপনি আমার অন্তরে সেটাই ঢেলে দেন, ইলহাম করেন। ওয়া আইদনি মিন শাররি নাফসি, আমারে আমার মনের, আমার ইচ্ছার অনিষ্টতা, আমার মনের চাহিদার ক্ষতি থেকে আমারে হেফাজত করে। এই জন্য এই কিশোর ছেলেরা, বয়স্ক বাবারা, সবার এটা বোঝা উচিত, নিজেকে আল্লাহর হাতে সুপর্দ করা, আল্লাহর হাতে তুলে দেওয়া। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি যখন ঘর থেকে বের হতেন, সফরে রওনা দিতেন, তো এই দোয়া পড়তেন,